আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। সরাসরি ফরাজগঞ্জ ঘাট থেকে মানে শ্যামবাজার ঘাট, ফরাজগঞ্জ ঘাট একই। আজকে দেখো এই ঘাটে কী কী নৌযান আছে। এই ঘাটে আসছে প্রথমে কর্ণফুলী 1, ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটের। এই লঞ্চটি ঈদ ছাড়া চলাচল করে না। দ্বিতীয়তে আছে গলাচিপা রুটের বাগেরহাট 2, এই লঞ্চটিও ঈদ ছাড়া চলাচল করে না, আর চরমনাইতে রিজার্ভ হয়। ছোট চরমাইতে রিজার্ভ হয়নি, সম্ভবত বড় চরমাইতে রিজার্ভ হবে। আবার ঈদে চলাচল করবে, কর্ণফুলী ঈদে চলাচল করবে। ইগলটা আছে পিছনে, রোটেশন পদ্ধতিতে চলাচল করে। আর এই হচ্ছে ইগল 6, বর্তমানে স্বর্ণদ্বীপ 7। এই লঞ্চটি রিপোর্টের পর আর আমি চলতে দেখিনি। গায়ে লেখা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট। আমার মনে পড়ে না যে এই লঞ্চটাকে আমি চলতে দেখছি। ওই পাশে আর অনেক নৌযান আছে পিছনে। পন্টুন ডুবে যাওয়ার কারণে বেশিরভাগ নৌযান গাদাগাদি করে আছে, দেখা যায় না, একটা পিছে একটা থাকে। শাহরুখ 2 ঈদে চলছিল, তারপর আর তাকে সার্ভিসে দেখি নেই। আর মাঝে মাঝে চরমনাইতে রিজার্ভ হয়, চরমনাই আসলে রিজার্ভ হয় এই লঞ্চটি। কর্ণফুলী 4 আছে, রোটেশন পদ্ধতিতে ইলিশা রুটে চলাচল করে। আর ইগল 7 আছে, মাঝে মাঝে টিপ দেয়। ইগল 4 ও 7-এর মধ্যে মিলিয়ে জিলে টিপ দেয়। আর হচ্ছে অ্যাডভেঞ্চার 1 কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে এই লঞ্চটিকে বিক্রি করে ফেলবে। যারা কিনবে তারা হয়তো কেটে ফেলবে বা চালাবে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অ্যাডভেঞ্চারের মালিক বলছে যে বিক্রি করে ফেলবে। রাজং 7 আছে, বসন্ত রুটেড। পিছনে আছে কর্ণফুলী 4 ও কর্ণফুলী 13। এই পাশে হচ্ছে আমতলী রুটের এমবি বালিয়া। এই সার্ভিসের বাইরে আছে, যেহেতু আমতলী রুট বন্ধ। পিছনে আছে বগদাদিয়া 9, বগদাদিয়া 9 ও সার্ভিসের বাইরে আছে, কারণ যাত্রীর সংখ্যা কম থাকার কারণে। বগদাদিয়া 13 শুধু চলাচল করে। আর পিছনে রয়েছে 7C, রোটেশন পদ্ধতিতে বর্তমানে এখন চলাচল করতেছে। 16 মিটারের লঞ্চগুলো রোটেশন পদ্ধতিতে চলাচল করতেছে। তার পিছনে রয়েছে মিতালি 4, 16 রুটেড, রোটেশন পদ্ধতিতে। আজকে তার টিপ নেই, সেই কারণে সার্ভিসের বাইরে। কারণ এই যে শ্যামবাজার পন্টন ডুবে গেছে, সেই কারণে নৌযানগুলো দেখাতে সমস্যা হচ্ছে বেশ। ওই পাশে আরও অনেক নৌযান আছে, কিন্তু লঞ্চের কারণে দেখা যাচ্ছে না। বালিয়ার পিছনে আছে ইগল 9, কিছুক্ষণ আগে আসছে এই লঞ্চটি চাঁদপুর থেকে। দেখতে পাচ্ছেন পন্টন ডুবে গেছে। আর পিছনে আছে ইগল 10, সম্ভবত আজকে টিপে যাবে। তো পন্টুন ডুবে যাওয়ার কারণে মানে লঞ্চগুলো ওই পাশে যেগুলো আছে সেগুলো দেখা যায় না। তো ভিডিওটি এই পর্যন্ত, আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।